জ্বালানি সংকটের সময়ও বাড়ছে পেট্রোল পাম্প মালিকদের মুনাফা, পাম্প মালিকদের রমরমা ব্যবসা। বাংলাদেশের সামাজিক সুরক্ষা খাতকে আরও শক্তিশালী করতে এডিবির আরও $250 মিলিয়ন ঋণ অনুমোদন পেল বাংলাদেশ। কয়েক দফায় আরও কমল স্বর্ণ ও রূপার দাম। দাম বাড়ানোর পর স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ, পাম্পে নেই আগের সেই দীর্ঘ লাইন। দেখছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নীলা ইসলাম। দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 22 ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩,266 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,46,927 টাকা। একই সঙ্গে রূপার দামও কমেছে। 22 ক্যারেট রূপা ভরিতে 350 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 5,715 টাকা। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। বাংলাদেশের সামাজিক সুরক্ষা খাতকে আরও শক্তিশালী করতে বড় অঙ্কের অর্থায়ন অনুমোদন করেছে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। সংস্থাটি জানিয়েছে $250 মিলিয়ন এই ঋণ দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা বাড়াতে এবং বিদ্যমান কর্মসূচিগুলোকে আরও কার্যকর করতে ব্যবহার করা হবে। এই অর্থ সেকেন্ড স্ট্রেনথেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রামের দ্বিতীয় ধাপের আওতায় দেওয়া হচ্ছে। এর লক্ষ্য হলো সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও বিস্তৃত ও কার্যকর করা, যাতে দরিদ্র ও ঝুঁকিতে থাকা মানুষের জীবনমান উন্নত হয় এবং ভবিষ্যৎ সংকটে তাদের সক্ষমতা বাড়ে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, যার ফলে ফিলিং স্টেশনগুলোতে আগের মতো দীর্ঘ লাইন বা তীব্র ভোগান্তি নেই। সরকার সরবরাহ বৃদ্ধি করা এবং ফুয়েল পাস ব্যবস্থা চালুর ফলে পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরে এসেছে। চালকরা এখন কম সময়েই প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছে, তবে কিছু কিছু জায়গায় এখনও সাধারণ ভিড় দেখা যাচ্ছে। জ্বালানি সংকটের সময়ও বাড়ছে পেট্রোল পাম্প মালিকদের আয়। কমিশন বাড়ানোর ফলে ডিলার ও ফিলিং স্টেশন মালিকদের মুনাফায় যোগ হয়েছে নতুন মাত্রা। বিস্তারিত প্রতিবেদনে। জ্বালানি তেলের সরবরাহ সংকটের মধ্যেই পেট্রোল, অকটেন ও ডিজেলের ওপর পাম্প মালিকদের কমিশন বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগে যেখানে প্রতি লিটার কমিশন ছিল 5 টাকার কম, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 6 টাকার কাছাকাছি। কমিশন বৃদ্ধির ফলে সংকটকালেও লাভের মুখ দেখছেন ডিলার ও ফিলিং স্টেশন মালিকরা। রাজধানীর বেশ কিছু পাম্পে প্রতিদিন 30 থেকে 40 হাজার লিটার পর্যন্ত জ্বালানি বিক্রি হচ্ছে। এতে দৈনিক মুনাফা দাঁড়াচ্ছে প্রায় 2 থেকে 3 লাখ টাকা। সেই হিসাবে মাস শেষে আয় পৌঁছাচ্ছে 60 থেকে 70 লাখ টাকা পর্যন্ত। পাম্প মালিকরা বলছেন, কমিশন কিছুটা বাড়ানো হয়েছে ঠিকই, তবে খরচও বেড়েছে তাদের। তবে ভোক্তাদের অভিযোগ, জ্বালানি সংকটের এই সময়ে বাড়তি কমিশনের সুবিধা শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেট থেকেই কেটে নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে স্বচ্ছতা ও নজরদারি না বাড়ালে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই ছিল আজকের এনপিবি বিজনেসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।